আসসালামু আলাইকুম সবাইকে। তারেক যে দেশে ফিরতেছে, আমি এই কথাটা আরো ৩ মাস আগে বা ৬ মাস আগে বলছিলাম যে ৩ মাস পরে উনি দেশে ফিরে আসবে। তো ৩ মাস না ৬ মাসের মাথায় আজকে দেখতেছি যে আপনার আহ, তারেক জিয়া দেশে আসবে এরকম কথা শুনতেছি। তো কেউ কেউ বলতেছে তারেক জিয়া কি আদৌ দেশে আসতে পারবে, কারণ উনি যখন দেশ থেকে যায় তখন আপনার ক্যান্টনমেন্টে বা প্রশাসনের কাছে হোয়াট এভার ইজ আপনার মুস লেখা দিয়ে গেছিল যে উনি আর রাজনীতি করতে পারবে না বা বাংলাদেশ আসতে পারবে না, এই ধরনের কিছু একটা। তো আজকে বাবর সাহেব আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে জাহাঙ্গীর সাহেবের সাথে দেখা করতে। তারা তারেক রহমানের আপনার নিরাপত্তা চাইছে, নিরাপত্তা চাইছে। তো 24 ঘন্টার মানে এই সময় মানে 24 ঘন্টার সময়টা কেন বলছি, মানে 24/7 নিরাপত্তা চাচ্ছে, মানে ইন দ্য ফিউচারের জন্য। তো ওনার নিরাপত্তা লাগবে মানে আমি জানি না যে তারেক জিয়ার নিরাপত্তাটা কেন লাগে। দেশের মানুষ ভালোবাসলে আছে তো অনেকেই তো আছে, তাই না? অনেক নেতারাই তো আছে, অনেক অনেক অনেকেই আছে। এনিওয়েজ এটা ওদের মানে বিষয়, তাদের হয়তো বা রাজনৈতিক কলাকৌশল আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তো জাহাঙ্গীর সাহেব বলতেছে যে আমি স্যার বাবর সাহেবের আন্ডারে আমি 3 বছর কাজ করছি। তো ওই সময় নাকি যখন নাকি বাবর নাকি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তখন জাহাঙ্গীর সাহেব ওনার আন্ডারে 3 বছর কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এই খবরটা আপনার আমাদের বাংলাদেশে না যতটা প্রচার হয়েছে, কলকাতার ততটা বেশি প্রচার হচ্ছে। আর বাংলাদেশে সম্ভবত সময় টিভি কিংবা যুগান্তর পত্রিকা, আমার ভুল হতে পারে, সরি ফর দ্যাট, কোনো জায়গায় আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বাবুর সাহেব আজকে গেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছে জাহাঙ্গীর সাহেবের সাথে। তো তারেক জিয়া আসতেছে দেশে। এখন তফসিল ঘোষণার আগে আসবে না তফসিল ঘোষণার পরে আসবে, এটা একটা বিষয় সবাই বলতেছে কথাবার্তা, কিংবা আদৌ আসতে পারবে কিনা। এবং তারেক জিয়া যদি এখন না আসে, আমি বলবো যে আপনার দল সামনে নির্বাচনে জিততে পারবে কিনা সন্দেহ আছে। ইভেন আমি আপনাকে আরেকটা পারসেপশন বলি, সেটা হচ্ছে যে আপনারা এখন যেরকম বাংলাদেশের মানুষের মনে আছেন, দেখেন একটা বছর আগে যখন আজকে থেকে এরকম হয়েছে, ঠিক এমন দিনেই কিন্তু 5ই আগস্টের পরে এমন দিনে একটা মাস 15টা 20টা দিনের মধ্যে আপনারা এরকম শুরু করে দিচ্ছেন। মানুষের মন থেকে তখনই উঠতেছিলেন, মানুষ যখন বলা বলি করতেছিল বিএনপি ক্ষমতায় আসবে না বা আসতে পারবে না, মানে আমি তখন মনে মনে হাসতাম যে না, এটা কি বলে। কিন্তু আজকে আমিও নিজেই বলতেছি যে আপনারা কি আদৌ আসলেই সত্যি ক্ষমতায় আসতে পারবেন, আমার মনে হয় না। এই যে ডাকসু আর জাকসুর নির্বাচনের পরে সামনে তো আরো ইউনিভার্সিটিগুলো আছে, দেখতে পারবেন। বুঝছেন? তো আমরা কিন্তু গলা ছিঁড়ে বলতেছিলাম আপনাদের, ভাই আপনারা একটু থামেন থামেন থামেন, ঠিক আছে? এই বিচারের কাজে সহযোগিতা করেন, এগুলা করতেন, আজকে মানুষের মনে অনেক কিছু মানে নিতে পারতেন। তবে এখনো সময় আছে, 4টা মাস বিএনপি আপনাদের বললাম ঘুরে দাঁড়ান। ঘুরে দাঁড়ানোর জন্য 4টা মাস যথেষ্ট সময় আছে। ঘুরে দাঁড়ান বিএনপি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।